ভর্তি হ্যাঁ। হওয়ার সময় ডাউট হয়নি যে আম- অনলাইনে কিভাবে যে শেখা আমাকে সম্ভব? অনেক, না অনলাইনে, শুনে না, আমি তো লোক অনেক বলেছি কি অনলাইনে পড়তে পারবি না। অনলাইনে পড়া হয় কাছে একটা, কাছে মোবাইল থাকা একটা কিরকম মানে ভালো, আর অনলাইনে একটা পড়া একটা কিরকম ভালো। আমি যে যাই হোক, অনলাইনে হয়তো কাছে থাকতে গেলে হয়তো একটু তাড়াতাড়ি শেখা যাবে, আর অনলাইনে অনলাইনে পড়তে গেলে হয়তো 2 মাস একটু দেরি লাগবে। এই জন্য ওদের কথা আমি শুনিনি কি 2 মাস দেরি হলেও আমি অনলাইনে পড়বো, তাছাড়া তো আমার আর হাত নাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জিয়ারুল শেখ ভাই ভালো আছেন? কি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জিয়ারুল ভাই, আপনি দারুল আমাল একাডেমিতে পড়ছেন, কোন জায়গা থেকে পড়ছেন একটু অ্যাড্রেসটা বলেন। যে আমার বাড়ি তো মুর্শিদাবাদ। তো এখন ধরো আমরা বিভিন্ন জায়গায় জেলা আমরা মানে কাজে যাই। এখন বর্তমানে আমি আহ, ভাগলপুর বিহারে আছি। আচ্ছা আচ্ছা, বিহারে। তো আপনার কর্মব্যস্ততাটা কি কি কাজ করা হয়? যে রাজমিস্ত্রি কাজ করে হুজুর, ও বিল্ডিং বিল্ডিং এর কাজ করে, লেবার ও মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, যখন যেখানে কাজ হয় আর কি চলে যান। জি জি। তো এই বিভিন্ন জায়গায় সফর করার মাধ্যমে যে আপনি পড়ছেন, আপনার অসুবিধা হয় না? ক্লাস ছেড়ে যায় না বা ক্লাস পড়তে অসুবিধা হয় না? না, অসুবিধা বলতে আমি টাইমটাকে ওই ক্লাসের মধ্যে আমি মেনটেন করি, মানে যতই কাজ থাকে ওই কাজটা আমি পরে করি। আগে আমার পড়াশোনাটা আমি আগে মানে টাইমটা আগে দিই, তারপর অন্য কাজে হাত দিই। আচ্ছা আচ্ছা, আপনার ক্লাস টাইম তাহলে রাত 9টা থেকে 10টা? জি জি। তো আপনি এখান থেকে আলিফ বা থেকেই সব শিখেছেন, না আপনার কোরআন থেকে শিখেছেন এখানে? যে আলিফ বা থেকে কিছু মানে কালচার শিখেছি, কালচার করে ওই, তারপরে কোরআন মানে ধরালো হুজুর, আপনি ধরালেন। কতদিনে নুরানি কায়দা শেষ হয়েছে আপনাদের? যে আমাদের তো নুরানি কায়দা শেষ হয়ে গেছে, 1 মাস শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন 1 মাসের কিছুটা বেশি হবে। এখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কিরকম লাগছে? অন্তরে শান্তি কিরকম ফিল হচ্ছে? না, আগে মানে কোরআনটা কি জিনিস আগে বুঝতাম না, খালি নামাজ পড়তাম বা চলে আসতাম। অনেক হুজুরকে আমি বলেছি যে আমাকে একটু কোরআন শিখা, তো মানে টাইমটা মানে হতো না। তা কি করে ধরা যায়, কি করে শেখা যায়, তো আপনার ওই ফেসবুকে লাইভ দেখলাম, যে দেখা যাক কতদূর কি হয়। মানে এইভাবে মানে কিছু মানে কোম্পানিতে একবার আমি যোগ দিয়েছিলাম, তো কিন্তু আমার পয়সা খেয়ে নিয়েছিল। হ্যাঁ। তো আমি এটা তো প্রথম দেখলাম, কি দেখা যাক কতদূর কি হয়। ওই জন্য একবার ট্রাই করলাম, যা হবে হবে। তো ভর্তি হওয়ার সময় আপনার ভয় লাগেনি যে এই বয়সে আমি অনলাইনে কিভাবে শিখবো বা কি? হ্যাঁ মানে আমার তো মনে একটা আতঙ্ক ছিল। আমি তো মানে আমার অনেক ধরো ফ্যামিলি বড়, 4টা 5টা আমার ছেলে আছে, বিয়ে দেওয়ার সমান আছে। তো আমি এই বয়সে শিখবো তো কি মানে কেমন কি বলবে না বলবে ওরা আমি ভাবিনি, যা বলে বলবে। আগে কোরআন শিখবো মানে একটু ধরেন আমি একটু বুঝতাম, হাদিস কোরআন একটু বুঝতাম, যে আল্লাহ বলেছে তোমরা আহ, কোরআন শিক্ষা না করে তোমরা আসিও না। তো ওটা একটু ভাবতাম, আল্লাহকে ভয় করতাম যে আমরা কবরে কি জবাব দেবো, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তো একটু ভয় করতাম। যে ওই জন্য তো মানে একটু এগিয়ে এলাম, যা হবে হবে। কিন্তু অনলাইনে তো অনেকে ভয় করে যে অনলাইনে কিভাবে শিখবো, অনলাইনে শেখা কি সম্ভব? তো আপনার ভর্তি হ্যাঁ। হওয়ার সময় ডাউট হয়নি যে অনলাইনে কিভাবে যে শেখা আমাকে সম্ভব? অনেক, না অনলাইনে, শুনে না, আমি তো লোক অনেক বলেছি কি অনলাইনে পড়তে পারবি না। অনলাইনে পড়া হয় কাছে একটা, কাছে মোবাইল থাকা একটা কিরকম মানে ভালো, আর অনলাইনে একটা পড়া একটা কিরকম ভালো। আমি যে যাই হোক, অনলাইনে হয়তো কাছে থাকতে গেলে হয়তো একটু তাড়াতাড়ি শেখা যাবে, আর অনলাইনে অনলাইনে পড়তে গেলে হয়তো 2 মাস একটু দেরি লাগবে। এই জন্য ওদের কথা আমি শুনিনি কি 2 মাস দেরি হলেও আমি অনলাইনে পড়বো, তাছাড়া তো আমার আর হাত নাই। আচ্ছা, এখন সেই সমস্ত ভাইরা কি বলে যারা বলছিল? অনলাইনে এসে তারা বলছিল, তারা এখন সম্মান করছে এখন কে, যাক মানে আমাদের একটু ভালো লাগছে শুনে। আমরা দেখতে এবার হম আমার আমরাও বলি আমাদের বন্ধুরাকে যে একবার অনলাইনে আবার ভর্তি করে দেখো, তোমাদের যে ভয়টা আছে ভয়টা কেটে যাবে। তো এখন জুমের মাধ্যমে ক্লাস করা, অনলাইনের মাধ্যমে যে জুমের মাধ্যমে আপনারা ক্লাস করেন, এটা জুমের মাধ্যমে ক্লাস করা কি খুব কঠিন? জি। না না, কঠিন কিছু নাই। কিরকম ও ভাবে মানুষ, ক্লাসে জয়েন্ট হন? মানুষ মন জিনিসটা পায়। যে যেরকম 9টা বাজে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ওকে হয় বাস, তখন লাইভ শুরু হয়ে যায়। আচ্ছা তখন ওই হুজুর আমাকে হয়তো পড়াই। আগে আচ্ছা। কোরআনের কিছু বাংলা পড়তাম হুজুর, বাংলা পড়তাম তো মানে শুদ্ধ হতো না, মানে কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় টানতে হবে না ওগুলো তো জানতাম না। বাংলা পড়তাম তো
ওই জন্য একটু মানে বাংলা দেখে একটু নামাজ নামাজ কালামটা করতাম। আচ্ছা, আপনারাই তো বয়স্ক মানুষ, ধরুন আপনাদের আমাদের শিক্ষকরা কিরকম ভাবে পড়ায়, মানে আপনাদের শিক্ষকদের আপনি কিরকম পেয়েছেন? হয়তো যে আপনাদের এক শিক্ষক তো জিনিস তিনবার চারবার মোটামুটি বলে দিতে ভালোই হয়। আছে আলহামদুলিল্লাহ। জি জি, যারা বুঝতে পারে না তাকে দুবার তিনবার হুজুরের কাছ থেকে মানে জেনে নিতে হয় যে, হুজুর এটা বুঝতে পারি না, এটা বলে দেন। হুজুর বললে আমরা, আমাকে যতবার তুমি জিজ্ঞাসা করবে আমি ততবারই বলবো। আপনার কাছে সব পারফেক্ট লাগছে? যে আমার কাছে তো পারফেক্ট লাগছে। হুজুরের সামনে আছেন বলে বলছেন না সত্যিকারই বলছেন? না না হুজুর, আমি সামনে বলে না, আমি আমি মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলতে গেলে আল্লাহ মানে কাছে জবাব দিতে হবে। না, অনেক সময় হুজুরের সামনে আছে সার্ভিস সম্পর্কে খারাপ বললে হয়তো হুজুর রাগ করবে, সেরকম ভাবে হয়তো বলতে চায় না কেউ। কিন্তু বললে আমরা হয়তো সেই বিষয়টা নিয়ে ভাবলাম, চেঞ্জ করতে পারলাম। তো আপনার কোনো অসুবিধা তাহলে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। জি, আমার তো হওয়ার চিন্তা হচ্ছে না। আরো আরো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, দেখেন কি বলছে। আমার তো মানে ঠিক আছে, ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা। যে সমস্ত ভাইয়েরা ভিডিওটি দেখছেন, জিয়ারুল ভাই এই বয়সে যদি শিখতে পারে, রাজমিস্ত্রি কাজ করেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত, তারপর রুমে এসে আবার রান্না করা, তারপরে ক্লাস করছেন। জি, তো রান্না করা, ক্লাস খাওয়া দাওয়া। ক্লাস টাইমে আমাদের সকাল 6:40 থেকে রাত 11টা, যখন আপনার সময় হবে আপনি সেই সময়টা বেছে নিতে পারবেন এবং সেই সময় ক্লাস করতে পারবেন। এমনকি ক্লাস ছেড়ে গেলে আলাদাভাবে ক্লাস জি, করিয়ে দেওয়ার আমার ব্যবস্থা বা অন্য টাইম চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে। জি বলেন। আমার সকালে যে ক্লাসটা হয় আমি একদিনও পাই না। কেন, আমরা ধরেন সকালে উঠে রান্না বান্না করে আবার 7টার সময় বেরিয়ে যেতে হয়। জি 7টার সময় বেরিয়ে গিয়ে আমার, আমাদের রাজমিস্ত্রির কাজ কোনো কোনোদিন 8টার সময় কাজে কাজে লেট হয়ে যায়, কোনোদিন 9টা বেজে যায়, কোনোদিন 7:30টা বেজে যায়। অনেক জি পরিশ্রম করতে হয়। জি, সেটাই বলছি যে এই পরিশ্রমের মধ্যে যদি শিখতে পারে, তো আপনারা যারা এইরকম পরিশ্রমের কাজ করেন ভাবেন যে আমরা পারবো না শিখতে, তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ না, করলে আমরা হেল্প করতে পারবো। আমাদের সঙ্গে যোগাযোগ করার জি জন্য 76795990 জি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করুন। ইনশাল্লাহ আপনার জিন্দগিতে 1 মাসের মধ্যে আপনি নুরানি কায়দা নিয়ে শেষ করে কোরআন নিয়ে আসতে পারবেন। আপনার অন্ধকার কবরকে আলোকিত করতে পারবেন, অন্ধকার অন্তরকে আপনি পরিষ্কার সাদা ঝকঝকে করতে পারবেন। তাই আমাদের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সামনে ভর্তি চলছে, সামনে ক্লাস লঞ্চ হবে। এখন আমাদের ভর্তি জারি আছে, আজকেরই আপনি মেসেজ করে ভর্তি কমপ্লিট করতে পারেন। ভর্তি ফি মাত্র 500 টাকা, আর মাসিক হাদিয়া 600 টাকা করে নেওয়া হয়। খুব সামথিং খরচে আপনি কোরআন শিখে যাবেন, মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন শেষ করা পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। 1 মাসে তো আপনার নুরানি কায়দা শেষ হয়ে যাচ্ছে, 1 থেকে 1.5 মাসে। তারপরে কোরআনের নাজরা চালু করতে আরো 1-1.5 মাস সময় লাগবে। একদম। তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সঠিকভাবে হেল্প করব। আপনার সময়ে আপনাকে পড়াবো, আমাদের সময় আপনাকে পড়তে হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।